সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। মুসলমান ভাইদেরকে আমার সালাম রইল, হিন্দু ভাইদেরকে আমার নমস্কার রইল, ও অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আমার আদাব রইল। যে যেখানে নিয়েছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। আর বর্তমানের আবহাওয়ার দিক দিয়ে বিশ্লেষণ করতে গেলে গরমের তাপমাত্রা খুব বেশি, আমরা সকলেই কিন্তু জানি, ঠিক না? তারপরে একটু মনে করেন ঠান্ডার মধ্যে থাকবেন, একটু বেশি করে একটু পানি খাবেন, এবং আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং যারা রিলেটিভ আছে সকলের সঙ্গে আপনারা মানে ভালোভাবে চলাফেরা করবেন, সে প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে। আসলে সত্য কথা বলতে গেলে কি জানেন, আমরা সকলে কিন্তু জানি যে সত্য কথার কোনো মাইন নেই, মিথ্যা কথার কিন্তু ধ্বংস আছে। এবং সবসময় সঠিক কথা বলার চেষ্টা আমরা করব। এবং সঠিক কথা বলতে গেলে মনে করেন অনেক বাধা বিভূতি অনেক কিছু কিন্তু আসে আমাদের মাঝে, তারপরে কিন্তু মনে করেন আমরা সঠিক কথাই বলবো, মিথ্যা কথা কোনোদিন বলবো না। আমরা কেউই কোনো সময়ই মিথ্যা কথা বলবো না, কোনো কারণে কোনো অকারণে মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। শত কিছুর পরে মনে করেন আমাদের একই ডিপার্টমেন্টে 47,000 গ্রাম পুলিশ আছে, সব কিছুর পরে কিন্তু আমরা ভাই, আমরা সকলেই ভাই। আজকে তার একটা কিছু হবে, আমার একটা কিছু হবে, উম্মুকের একটা কিছু হবে, ইত্যাদি আরও কত কিছু, ঠিক না? আমরা কেউর প্রতি কেউর যে একটা মনোমালিন্য আছে, এই মনোমালিন্য যেন কীভাবে চলে না যায় সেই চেষ্টাই আমরা করবো। সবসময় আমরা চেষ্টা করব একে অপরের সাথে যেন ভালোবাসার একটা বন্ধন আছে, সেই বন্ধনটা ধরে রাখার চেষ্টা করব। আমরা একে অপরের সাথে যে ভালোবাসার বন্ধনটা আছে, সেই বন্ধনটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আর আপনারা অনেকেই জানতেছেন যে আমাদের গ্রাম পুলিশের বিষয়ে বর্তমানে বা অনেক কিছুই হচ্ছে আমাদের মাঝে, বলতে গেলেই চলে, মানে উমুক বলতেছে তুমুক বলতেছে ইত্যাদি আর কত কিছু, হইসুই একটা, ঠিক না? আসলে হইসুয়ের ভিতরে অবশ্যই একটা কারণ আছে, কারণ হচ্ছে মিথ্যা আভাস, মিথ্যা কথাবার্তা আর ব্যবহার, চালচলন, আচরণবিধি, এগুলো যদি একজন মানুষের না থাকে তাহলে কিন্তু মনে করেন একটা ডিপার্টমেন্টে ইফেক্ট পড়ে সবসময়। নেতা হইতে গেলে নেতা শব্দের অর্থই হচ্ছে আদর্শ, ঠিক না? নীতি আর আদর্শ যারা আছে তাকে কিন্তু আমরা নেতা হিসেবে গণ্য করি। এটাই কিন্তু সিস্টেম, এটাই কিন্তু রুলস। তারপরও মনে করেন আমাদের উপরে যারা সিনিয়র ব্যক্তি আছে তারা কিন্তু অনেক সময় মনে করেন যে গ্রাম পুলিশের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, কীভাবে কী করতে হয়, এটা কিন্তু অনেকেই জানে, আবার অনেকেই কিন্তু জানে না, ঠিক না? আপনারা বলেন, আপনারা যদি কিছু বলতে চান কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন, যদি আপনারা অ্যাড হইতে চান অবশ্যই অ্যাড হবেন, আপনারা কমেন্টে বলবেন, যদি কথা বলতে চান কথা বলবেন, সমস্যা কী? আসলে ফেসবুক যে প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের, এটা কিন্তু একটা স্বাধীনতা, একটা উন্মুক্ত। ফেসবুক কিন্তু উন্মুক্ত করে দিছে, যে ফেসবুকের যে প্ল্যাটফর্মটা এটা কিন্তু উন্মুক্ত করে দিছে সবার জন্য, আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারবেন। এবং কোনো কিছুতে যদি মনে করেন একটা কথা বলবেন, যে কথাটা বলার কারণে হয়তো আপনি একটা ভাইলেশন পাবেন বা একটা রিপোর্ট পাবেন, বা বিভিন্ন প্রকারের কিন্তু দিক দিয়ে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু এটাকে বলে কমিউনিটি স্ট্যান্ডার্ড, ঠিক না? ফেসবুকের গাইডলাইনটা মেনে কাজ করতে গেলে, ফেসবুকের বাই চলতে গেলে ফেসবুকের কমিউনিটি মানতে হবে, ফেসবুকের রুলস মানতে হবে, ফেসবুকের রুলস মানিয়ে কিন্তু আমাদের চলতে হবে। কোনো সময় অনলাইনে এসে কোনো ব্যক্তির নাম মেনশন করে কোনো খারাপ কিছু বলা যাবে না, এটা কিন্তু আমরা সকলেই জানি। তারপরেও মনে করেন কিছু কিছু ব্যক্তি আছে আমাদের ডিপার্টমেন্টে যারা কিন্তু সবসময় মিথুন বাগনে, হ্যাঁ বাগনে ভালো আছি, তুমি কেমন আছো? অবশ্যই ভালো থাকো। মানে যে গরমটা তো একটু বেশি, সবসময় একটু খেয়াল রাখবা নিজের প্রতি। বর্তমানে অনেক মানুষই মনে করো যে গরমের তাড়নায় কিন্তু বিভিন্ন প্রকারের মানে অসুখ বিসুখ হইতেছে। কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আসি, ঠিকানা বলা যাবে না, ঠিকানা আজকে আমি বাড়িতে গিয়ে বলবো, কারণ সব কথা বলা যায় না লাইভে এসে, কারণ আমার বর্তমানে অনেক শত্রু আছে, আমার পিছনে অনেক মানুষ আছে যা আমাকে ধ্বংস করার জন্য, কৃষ্ণকে প্রতিহত করার জন্য কিন্তু অনেকে বর্তমানে আমার পিছনে লাগিয়ে আছে। হয়তো পরশুদিন আমার বাড়িতে 3জন গ্রাম পুলিশ সদস্য গেছে, গিয়ে আমার মার সঙ্গে এবং কি আমার বাজারে তাদের যে আচরণ খুব খারাপ করছে। আমি বাড়িতে ছিলাম না, আমি ঢাকাতে আছি, এই কারণে বর্তমানে সঠিক মানে কোথায় আছি সঠিকটা কেউ বলছি না। আজকে বাড়িতে যাব, এটা আমার সঠিক কথা। আজকে আমি বাড়িতে যাব, আমার কাজ অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল বলতে আমি আমার যে ভাগ্য উন্নয়নের জন্যে যে আমি ঢাকা আসছিলাম, সেই আমার ভাগ্যের উন্নয়নের জন্য যা কিছু করণীয় আমি করতেছি, এবং বাংলাদেশ গ্রাম পুলিশের বিপক্ষে যে কথা বলবে, বাংলাদেশ গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে যে চিনিমিনি করবে, যে আমাদের স্বার্থে জীবন ভরা মিথ্যা কথা বলে আসবে, তাদের যা কিছু করণীয় অলরেডি আমি করে ফেলছি, এবং সময় হইলে আপনারা কিন্তু তার পাবেন কি হচ্ছে কি হবে, এটা কিন্তু আপনারা সকলে কিন্তু জানতে পারবেন। যে মিথ্যাবাদী সবসময় মিথ্যা কথা বলে এবং গ্রাম পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে,
এবং সবসময় গ্রাম পুলিশের টাকা পয়সা নিয়ে অযথাভাবে খরচ করে, গ্রাম পুলিশের স্বার্থে খরচ করে না, এইসব গ্রাম পুলিশের বিচার হবে। এটা কিন্তু সঠিক। আপনারা অনেকেই হয়তো আমাকে ভুল বুঝলেন যে কৃষ্ণ তুমি কি, তোমার বয়স কত, তুমি কি জানো, তুমি কি করতে পারবা। আপনারা কিন্তু অনেকে কিন্তু এই কথাগুলো বলেন, অনেকে কিন্তু বলেন। আসলে ভাই কিছু করতে গেলে এই জায়গায় কিন্তু বয়সের কোনো প্রয়োজন হয় না, এই জায়গায় কোনো মানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না। আমি এটাই জানি যে আমি সত্যের পথে আছি, সত্যের পথে আমি কাজ করতেছি, জাস্ট ওইটুকুই। কী কাজ হয়েছে বা বেতন কী বাড়বে ভাই, আসলে অনলাইন হচ্ছে একটা, ফেসবুক হচ্ছে একটা উন্মুক্ত সবার জন্য। এই কাজটা যদি আমি যদি বলতে চাই তাহলে আপনারা কিন্তু মনে করেন অনেকেই অনেক কথা বিভ্রান্ত তৈরি হয় আমাদের মাঝে, ঠিক না? ঠিক না? আপনারা দেখতে পারবেন আসলে আমাদের গ্রাম পুলিশের কিন্তু মান উন্নয়ন হচ্ছে অতি দ্রুত এবং খুব ভালো পর্যায়ে, ভালো অবস্থানে আমরা আছি। আমাদের গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন ইনশাল্লাহ আপনারা যদি সকলেই প্রার্থনা করবেন মন সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাআলার কাছে, আমাদের ভাগ্য পরিবর্তন কিন্তু হবে নিশ্চিত। আপনারা দেখতে পারবেন হয়তো 10 দিন 15 দিন ভিতরে আপনারা দেখতে পারবেন যে আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, আপনারা দেখতে পারবেন। তার মাঝে কিছু সংখ্যক মানুষ আছে যারা গ্রাম পুলিশের টাকা পয়সা বিভিন্ন প্রকারের মাধ্যমে হাতিয়ে নিয়ে যায়, তাদের শাস্তি হবে, তাদেরও কিন্তু শাস্তি হবে। আপনারা দেখতে পারবেন কী রকমের শাস্তি হয়, কী রকম কী হয় দেখতে পারবেন। ওরা কিন্তু ফলাইয়া জান বাঁচবে না, ওরা কোথা ওই যেন মনে করেন লাইফে এসে বড় বড় বাহাদুরি আলাপ করতেছে, ভাই থাকবেন না ভাই। দেখেন কি হয়, কয় না খেলা খেলা হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন কি হয়ে গেছে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং প্রত্যেকটা গ্রাম পুলিশ আপনারা আরও সচেতন হন। কোনো দিন কোনো ব্যক্তিকে আপনারা একটা টাকা পয়সা দিবেন না। মনে করেন আমার ভাগ্য উন্নয়নের জন্যে আমি কিন্তু বাড়ি থেকে ঢাকা যাচ্ছি, আমার সঙ্গে একটা টিম আছে, ইয়াং জেনারেশন টিম আছে, সেই টিমের মাধ্যমে কিন্তু মনে করেন আমার যা কিছু করণীয় আমি করতেছি। আমি কোনো দিন বলছি না আজ পর্যন্ত কোনো গ্রাম পুলিশের কাছে যে আমাকে একটি টাকা দিন। আমার থানায়, আমার ডিস্ট্রিক্টে কোনো লোক বলতে পারবে না যে কৃষ্ণ চৌধুরী কেউ কাছে 5টা টাকা পর্যন্ত নিছে। আমি কোনো দিন টাকা নিই নাই। আমি আমার ভাগ্য উন্নয়নের জন্য যা কিছু করণীয় আমি করব। আর এই গ্রাম পুলিশ নিয়ে যে চিনিমিনি করতেছে, এই গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নের সাথে যে সবসময় বিশ্বাসঘাতকতা করছে, যে বেমেনি করতেছে, তার কিন্তু শাস্তি অচিরেই আমরা দেখতে পারবো। খুব সময় কম আমাদের কাছে, শাস্তি হওয়া তার প্রয়োজন। আপনারা কেউ মন খারাপ করবেন না, আমাকে কেউ আপনারা ভুল বুঝবেন না। কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। সবসময় হয়তো আমরা এই লোকটিকে আমরা গুরু মনে করি, সাধুবাদ মনে করি, আমরা দূর থেকে ওনাদেরকে সিন উজ্জ্বলাই, এই কত বড় কত কত মহৎ বড় মানুষ ভাই, আপনার ফ্রেশ মনের মানুষ ভাই। আমি আপনার নাম্বার ভাই ভাই আপনার আসলে একটু নেটের সমস্যা হচ্ছে, তো এই নেটের সমস্যার কারণে হয়তো আমি আপনাদের মাঝে আসতে পারতেছি না ফুলভাবে। আপনারা কেউ মানে বিচলিত হবেন না, একটু প্রবলেম একটু বেশি, নেটের একটু প্রবলেম বেশি। হ্যাঁ, যা বলছিলাম, আপনার কোনো দিন কোনো ব্যক্তি যদি বলে যে আপনারা টাকা পয়সা দেন, আমরা গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন করতেছি, বাংলাদেশ গ্রাম পুলিশের হয়ে যাবে, আপনারা উমুক দেন তমুক দেন, আমরা সকলে আপনাদের সাথে কাজ করতেছি, বাংলাদেশ গ্রাম পুলিশের জাতীয়করণ নিশ্চিত, অনেকেই কিন্তু বলে থাকে, ঠিক না? অনেকেই কিন্তু বলে থাকে। আপনারা এই সব লোকের কাছ থেকে জীবন ভরা একটু দূরে থাকার চেষ্টা করবেন। মানে আসলে প্রকৃতপক্ষে একজন নেতা, প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ, প্রকৃতপক্ষে একজন গ্রাম পুলিশ কোনোদিন একজন গ্রাম পুলিশের কাছে টাকা চাবে না। কেন টাকা চাবে না আমি আপনাদেরকে বলতেছি। মানে টাকা চাবে একজন ব্যক্তির কাছে, সেই সঙ্গে টাকা আসে একটা থানা থেকে, সেই সঙ্গে টাকা আসে একটা ডিস্ট্রিক্ট থেকে, সেই সঙ্গে টাকা আসে একটা বিভাগীয় থেকে, ঠিক না? এইভাবে যদি মনে করেন আমার নগদ নাম্বারটা আছে, এই নগদ নাম্বারে যদি মনে করেন যে আমার এই কাজ করতেছি, আমার নাম্বারে টাকা দেন আপনারা, তখন আমি একটা নগদ নাম্বার দিলাম। এই নাম্বারে কত টাকা আইছে এটা কি আপনারা জানেন? আপনারা কিন্তু জানেন না। এক সময় হিসাব করতে গেলে এই নাম্বারকে 20,000, 30,000, 40,000 টাকা হয়ে গেছে, এটা কিন্তু আপনারা জানতেছেন না। আমি জানতে পারতেছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে কি না আছে। এই যে টাকাটা, এই টাকাটা কি সঠিকভাবে ব্যবহার করতেছি, সঠিকভাবে ইউজ করতেছি, আপনারা কি জানেন? আপনারা ঘরে বসে থেকে কিন্তু জানেন না, আপনারা কিন্তু বিশ্বাস করতেছেন যে মন সৃষ্টিকর্তা প্রভু আল্লাহ তাআলা আছে, আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে আমরা টাকা দিতেছি, আপনারা কাজ করেন। কিন্তু এই বিশ্বাসটা কিন্তু মনে করেন তারা কাজে লাগাইতেছে, এই টাকাগুলো তারা মান উন্নয়নের কাজে না লাগায় তারা কি করতেছে, পকেটে ভরতেছে, আর ভালো ভালো 5 স্টার হোটেলে গিয়া মনে করেন অমুক তমুক ইত্যাদি আর কত কিছু খাইতেছে। এটা কিন্তু আপনারা জানেন না,
যদি জানতেন তাহলে মনে করতেন আজকে যারা গ্রাম পুলিশ আছে আমাদের বাংলাদেশে 47,000 যারা আছে তারা কিন্তু যদি জানতেন আসল অরিজিনাল কথাগুলা তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটা অনেক আগে কিন্তু আপনারা সকলকে বয়কট করতেন। অমুক তমুক ইত্যাদির কথা আমি বলতেছি না, সকলকে আপনারা বয়কট করতেন। কার মনের ভিতরে কী আছে এটা কিন্তু আমরা কেউ জানতেছি না। আসলে প্রকৃতপক্ষে যদি একজন লিডার, একজন রাজনীতিবিদ, একজন পলিটিক্স, গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন করার লাগে একজন নেতা, ঠিক না, এগুলো হইতে হয় একজন সরল মাইন্ডের একজন মানুষ, ভালো মানুষ একজন আমাদের প্রয়োজন, একজন সৎ আদর্শবান একজন মানুষের প্রয়োজন। আমাদের ডিপার্টমেন্টে কি এমন একজন সৎ আদর্শবান নীতিবান চরিত্রবান মানুষ কি একজন আছে? আপনারা কি চ্যালেঞ্জ করে বলতে পারবেন আমার সঙ্গে? আছে? সবাই শুধু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। হয়তো মনে করেন কত কষ্ট করলাম, কত কষ্টের মাঝে ভাগ্য উন্নয়ন হবে, ভাগ্য উন্নয়ন না হইলে মনে করেন কি আমরা মনে করেন কমিটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, ঠিক না, কমিটির পিছনে আমরা দৌড়াচ্ছি বর্তমান যে সময়টার মধ্যে। তার মানে ভালো খেলা এই জগৎটার মধ্যে, এই জগৎটার মধ্যে কেউ ভালো না আমি মনে করি। আমি দোষ কি? আমি কি ভালো আছি আপনাদের মাঝে? দুই ভালোই থাকতাম তাহলে অনেকেই কিন্তু বলতেছে যে আমি কিন্তু বর্তমানে কেন্দ্রীয় কমিটির দালাল, অনেকে আমার বলতেছে। কেন বলতেছে? ও আজকে যদি আমি কমিটির পক্ষে থাকতাম, কমিটির সাবাই গাইতাম, কমিটি মানে সংগঠন তৈরি করতাম, তাহলে আপনারা আমাকে ভালোবাসলেন। কৃষ্ণ ভালো মনের মানুষ, কৃষ্ণ ফ্রেশ মনের মানুষ, কৃষ্ণ টাকা চাই না, কৃষ্ণ ভালো না। আসলে ভাই আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে হয়তো নিজের প্রতি যে নিজের একটা বিচার বিশ্লেষণ আছে, এটা কি আমরা করতে পারতেছি না করতে পারতেছি না? কোনটা? আমাদের মান উন্নয়ন হবে তখনই যখন আমরা মনে করেন হিংসা অহংকার ত্যাগ করে নিজের জায়গা থেকে যখন আমরা উঠে আসব, তখন কিন্তু মনে করেন আমাদের মান উন্নয়ন হবে। আর হ্যাঁ, যারা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী নিয়ে জীবন ভরা কান্দাইছে, মিথ্যা কথা বলছে, হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা যারা আত্মসাৎ করছে, অচিরেই খুব তাড়াতাড়ি দেখতে পারবেন তাদের কি অবস্থা হয় এবং হবে। আমি শিওর দিয়ে বলতে পারি, আমি নিশ্চিত দিয়ে বলতে পারি, যারা বাংলাদেশ গ্রাম পুলিশের মান উন্নয়নের নামে যারা বাংলাদেশ গ্রাম পুলিশের ক্ষতি করার চেষ্টা করতেছে তাদের 100% শাস্তি হবে। শুধু একটু সময়ের প্রয়োজন, আপনারা দেখতে পারবেন। মানে কইছে না খেলা হবে, মনে করেন খেলা কিন্তু বর্তমানে চলতেছে, খেলা কিন্তু হয়ে যাচ্ছে মনের ভিতরে পথ দ্বারা আড়ালে কিন্তু খেলা চলতেছে। এই খেলা শেষ হবে কখন জানেন? যখন ফ্রেশ মাইন্ডের মানুষগুলো আমাদের সামনে আসবে। আর এই 2 নম্বর সিডার বাটপার মানুষগুলা যারা আমাদেরকে নিয়ে সবসময় মান উন্নয়ন না খুঁজিয়া ওদের নিজের স্বার্থ হাসিলের জন্য মনে করেন মানে এক ডিস্ট্রিক্ট থেকে আর ডিস্ট্রিক্ট ধরে বেড়ায়, ওরা কি কোনো সময় গ্রাম পুলিশের উন্নয়ন করবে? আপনাদের কি বিশ্বাস হয়? আপনাদের? খুঁজে হালি, এই যে আমাদের এক প্রিয় ভাই সযুদ্ধ ভাই, খুঁজে হালি, খুঁজার শেষে পেলাম শুধু গরম গরম বালি। আসলে ভাই আপনি একজন মানে খুব ভালো মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ, আমি আপনাকে চিনি জানি। আপনি সবসময় কিন্তু একটা কথা বলেন যে গ্রাম পুলিশ এক হও, ঠিক না? কথাটা কিন্তু আপনি সবসময় বলেন, সবসময় ফুসতে কিন্তু আপনি এই কথাটা বলেন। কিন্তু আমাদের কতগুলো ফুস্ট আছে যারা গ্রাম পুলিশ, যারা ইয়াংস্টার গ্রাম পুলিশ আছে আর মুরব্বী কিছু গ্রাম পুলিশ আছে, ওরা কিন্তু বুঝতে চায় না কোনটা সঠিক পথে আছে আর কোনটা ভুল পথে আছে। ওরা না বুঝছে আন্তাজি কি করে জানেন, একটা কমেন্ট মারে দেয় যে ভাই তুমি ভালো কাজ করতেছো না, ভাই তুমি কমিটির পক্ষে থাকো, ভাই তুমি কমিটির কাজ করো, কৃষ্ণ ভাই আমরা তোমার পক্ষে আছি কি, আমরা তোমার পক্ষে নাই, এই মুখ তুমুক আর কতদিন চলবে ভাই এই নাটক আমাদের মাঝে? এই নাটক কতদিন চলবে আমাদের মাঝে? আমরা কি শিউর দেব বলতে পারি? আমি তো একটা কথা বলছি রে ভাই, যে আমি কমিটির বিপক্ষে, আমি কমিটির পক্ষে না, আমি কমিটির পক্ষে কোনোদিন থাকবো না। আমি কিন্তু বিচার বিশ্লেষণ করে কিন্তু কথাটা বলছি, কারণ কমিটির পক্ষে থাকলে আমাদের ভাগ্যে উন্নয়ন হবে না এই জীবনে কোনো দিন। একটা কমিটি ছিল, আরেকটা কমিটি করতেছেন, আরেকটা কমিটি হবে, এই কমিটি খেলা করতে করতে আমাদের ভাগ্য মনে করেন শেষের পথে। কিন্তু কমিটিও তো আপনার ভাই সঠিক না, কমিটিও তো আপনার যে লিগেল না, কমিটিও তো আপনার অনুমোদন দিছে না। স্মারক নাম্বার তো মানে কমিটিতে কোনো স্মারক নাম্বার দেয় না, এটা আমরা কিন্তু সকলে জানি। কিন্তু একটা যে কমিটির যে একটা বাস্তবায়ন আছে, কমিটির যে একটা বলতেছে না আপনারা অনুমোদন, এই কমিটি অনুমোদনকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি দিতে পারে? স্থানীয় সরকার মন্ত্রণালয় কি কমিটির অনুমোদন দিতে পারে বা না কমিটি পাস করতে পারে? ওনারা কিন্তু পারে না বিদায় কিন্তু মনে করেন এটা সবাই কিন্তু জানে না। যারা না জানে তারা কিন্তু আপনারা কমিটির পিছিয়ে দৌড়াইতেছেন, ব্যাগ নিয়ে, ফুলের মালা নিয়ে, তারপরে যা কিছু করে নিয়ে আপনারা কিছু করতেছেন। কিন্তু দিন শেষে আপনারা কতটুকু আফসোস করবেন আপনারা জানেন? আপনারা দিন শেষে কতটুকু আফসোস করবেন আপনারা কিন্তু নিজেরাই কিন্তু জানেন না। আপনারা লাল বের কি সমস্যা না ভাই, এনে সমস্যা কোনো নেই।
আসলে লাল ভাইকে আমি খুব ভালোবাসতাম। লাল ভাই খুব ভালো মনের একজন মানুষ, এনা আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি আমি শুধু একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে আমি কমিটির পক্ষে না। আজকে মনে করেন একটা কমিটি আছে বা একটা কমিটি হবে, এই যে কমিটি করতে করতে কিন্তু মনে করেন আমাদের বাইক উন্নয়নটা হয়তো শেষ হয়ে যাবে। এই কারণে বলছি আমি কমিটির পক্ষে না। আমরা যেহেতু মনে করেন এত কষ্ট করতেছি, বাইক উন্নয়নের জন্য আমরা এত কষ্ট করতেছি না, আমরা কিন্তু বাইক উন্নয়নের জন্য এসব কষ্ট করতেছি। তাই বাইক উন্নয়নটা কষ্ট করতেছি যেহেতু, তাই আমাদের সামনে কাজ হবে, আমরা যেভাবে সামনে চাইতে পারি। দাদা সবার নাটক আমাদের কাছে ধরা খেয়ে গেছে, সময় হলে আমরা একাই পদক্ষেপ নেব। ধন্যবাদ আপনাকে, আপনার কমনটাকে আমি সাধুবাদ জানাই। আসলে আপনারা বিচার বিশ্লেষণ করতে গেলে আপনারা সকলেই জানেন, সকলেই বুঝেন, আপনাদের উদ্যোগ বর্তমানে আর কেউ না, আমি জানি। অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। ঠিক দাদা, বেতন বৃদ্ধি কী হবে আমাদের? বেতন বৃদ্ধি হবে কি আমাদের, আপনারা দেখতে পারবেন যে 10-15 দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন আমাদের গ্রাম পুলিশের বাহ্যিক উন্নয়ন হইতেছে কি হইবে। আমি আশাবাদী যে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের বাহ্যিক উন্নয়ন হবে নিশ্চিত। এখন আপনারা যা কিছু বলবেন আপনাদের ব্যক্তিগত বিষয়। দাদা ব্যাংক কোনোদিন এক পাল্লায় ওজন দেয় না। না ভাই দেখেন, আমার বাড়িতে কালকে 3জন লোক গেছে, আমাদের বাড়ি থেকে কালকে 3জন লোক গেছে, মনে করেন আমাদের ডিস্ট্রিক্ট থেকে গেছে, আমার মারে হুমকি দিয়েছে এবং আমার বাজারে বাজারে নানান ধরনের কথাবার্তা বললেইছে আমার বিষয়ে। আমি তো আর বাড়িত না, তখন আমাকে আমার মা আমার ফোন করে বলছে, কৃষ্ণ তুমি জায়গা নিয়ে আসো, একটু ভালোভাবে থাকবা, একটু সেফটি থাকো, কারণ 3জন লোক আইছিল গ্রাম পুলিশ, আর তোমার নামে অনেক কমপ্লেন বলতে, তুমি যদি তার পক্ষে মিশে কাজ না করো তাহলে তোমার খুব সমস্যা করবে। আসলে দেখছেন আজকে আমার বাড়ির পর্যন্ত মানুষ চলে গেছে। তার মানে কি বুঝতে হবে, আমি রং পড়তে হাঁটতাছি না বেটিক পড়তে হাঁটতাছি। যদি রং পড়তে হাঁটতাম তাহলে কিন্তু আমার বাড়িতে মানুষ যাইল না। আর যেহেতু আমার বাড়িতে মানুষ চলে গেছে, এখন বুঝতে হবে। আপনি কি ঢাকা আছেন? জি আমি ঢাকায় আছি, একটি বাসায় আছি। আমি হয়তো আজকে বাড়িতে চলে যাব, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মনে করেন কালকে থেকে আপনারা হয়তো দেখতে পারবেন আসলে বাংলাদেশ গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন নিয়ে যে সিনেমিনি করতেছে, যে বেমানি করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে, আপনারা উচিত দেখতে পারবেন তার ধ্বংসের কতটুকু নীলাগেলা আপনারা দেখতে পারবেন। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, একজন নেতাকে কিন্তু আপনারা নষ্ট করেন, নষ্ট করেন বিভিন্ন প্রকার টাকা পয়সা দিয়ে আপনারা নষ্ট করেন। কোনো কিছু যুক্তির মাধ্যমে কোনো কথা বলেন না এবং কোনো কিছু বিচার বিশ্লেষণ করেন না, না করে কী করেন, এক টানা থেকে 1,000, 2,000, 3,000 টাকা পাঠিয়ে দিচ্ছেন নেতারা বিশ্বাস করিয়া। এই নেতা আপনার পক্ষে কাজ করবে, বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে কাজ করবে, কিন্তু কতটুকু যুক্তির ভিতরে আপনি কাজ করবে আপনি কি জানেন? আপনি কিন্তু ঘরের ভিতরে বসে রয়েছেন, ঘরের ভিতরে বসে থেকে কিন্তু আপনি টাকা দিচ্ছেন বিশ্বাসের মাধ্যমে, আর সেই টাকাটা কি আপনার কাজ করতেছে না সচিব বলে সামনে গিয়ে একটা লাইভ করতেছে, না মনে করেন লাইভে এসে কথা বলতেছে? কি বিচার বিশ্লেষণ করবেন। রাসেল ধন্যবাদ ভাই, ভালো আছি, আজকে বাড়িতে আসতেছি। এখন কোথায় আছেন? ঢাকায় আছি ভাই বর্তমানে, বাড়িতে আজকে যাব। এমডি লালন ভাই আপনাকে স্যালুট জানাই। আপনার ব্যক্তিত্ব আমার কাছে খুব ভালো লাগে, ব্যক্তিত্ব এবং আপনার নেতৃত্ব আমার কাছে খুব ভালো লাগে। আপনি একজন ফ্রেশ মনের মানুষ, আর ফ্রেশ মনের মানুষগুলোকে বর্তমানে কেউ পছন্দ করে না, স্বাভাবিক। অনেকেই কটূক্তিমূলক আচরণ করে এবং অনেক কথা বলে থাকে যারা ফ্রেশ মনের মানুষ। গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে আর কোনো প্রতারণা চাই না, আর যে প্রতারণা করবে তাকে ছাড় দেওয়া হবে না। 100% সঠিক। এই গ্রাম পুলিশের মান উন্নয়নের কাজে যেই মনে করেন বাধা সৃষ্টি করবে তাকেই মনে করেন বয়কট তো করা হবেই, এবং যা কিছু আইনের প্রক্রিয়া কাজ করা হবে, ডাইরেক্ট আইনের মাধ্যমে কাজ করা হবে। কোনো উপজেলা থেকে একটা টাকা কাউকে দেবেন না। আপনার টাকা যদি আপনি পানিতে ফেলাই দেন, সে টাকা তো আপনার হিসাব দিয়ে করতে হবে। হ্যাঁ লালন ভাই খুব ভালো মানুষ। হ্যাঁ রিবন ভাই, আমার বাড়িতে কালকে পরশু দিন 3জন মানুষ গেছে, 3জন মানুষ আমার বাড়িতে পাঠাইছে, আমার খোঁজ খবর নিতেছে, আমার ঠিকানা নিতেছে, এবং আমার মারে পর্যন্ত হুমকি দিয়ে আইছে, বুঝলেন? আমি অবশ্যই আমার মারে নিয়ে একটি লাইভ করবো, কি কথা বলছে, তাই কিন্তু আজকে লাইভটি করা।
আসলে খুব কষ্ট লাগতেছে ভাই। বিশ্বাস করেন আমার জীবনে আমি কোনোদিন কারো 1 টাকা নেই নাই গ্রাম পুলিশের কাছ থেকে। আমার বেতনের টাকা এবং আমি যা কিছু টাকা আমি হয়তো ফেসবুক থেকে পাই, সেই টাকাগুলো কিন্তু মনে করেন আমি আপনাদের মাঝে খরচ করার রাস্তা পাই না। এই যেন আপনাদের মান উন্নয়নের কাজে সবসময় নিজেকে মানে ব্যস্ত রাখার চেষ্টা করি। আজকে হয়তো অত কিছু জানতাম না যদি আমি ঢাকা না আসতাম। এখন ঢাকা এসে দেখতেছি আমরা যাদেরকে বিশ্বাস করি তারাই আমাদের বিশ্বাসঘাতকতা করে আমাদের সাথে। তাহলে আমাদের বাইক উন্নয়ন কেমনে হবে বলেন? এক এক সময় এক এক কথা, এক এক সময় এক এক কথা হয়ে গেছে, এক এক সময় এক এক কথা, ঠিক না? কার প্রতি আমরা ডিপেন্স করবো, কার প্রতি আমরা বিশ্বাস করব? এবং ভালো কাজ যে করবে তার পথে বাধা, এটা কিন্তু আমরা সকলেই কিন্তু জানি। ভালো ব্যক্তিত্ব পদের সামনে বাধা দেয়, এটা কিন্তু সকলেই। ঠিক আছে রাসেল ভাই, 100% সত্যি। আর আপনারা কিন্তু দেখতে পারবেন যে 1-2 দিনের ভিতরে বলছে জীবন ভরা যারা বললেইছে খেলা খেলা খেলা, আসলে কিন্তু খেলা খেলা কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে। আমি কথাটা কোনোদিন কই নাই, তারপরে আজকে বলতেছি, আপনারা দেখতে পারবেন। যারা বাংলাদেশ গ্রাম পুলিশের মান উন্নয়ন করে নাই এবং সিদারি বাটপারি আলা পরে সবসময় তাদের দেখবেন, সবসময় দেখবেন তাদের কিন্তু সুন্দর করে কথাবার্তা গুছিয়ে গেছে কয়, এবং তাদের কথা কিন্তু মনে করেন আপনারা সবসময় বেশি প্রাধান্য দেন, ঠিক না? আর যারা লাইফে এসে ভালো কথা বলতে পারে না তাদের কথা কিন্তু আপনারা কেউ মানে বিশ্বাস করেন না, এটাই স্বাভাবিক। মামলার শুনানি কি হবে? মামলার শুনানির বিষয়টা হচ্ছে আসলে মামলা যারা কার্যকর মানে মামলা যারা চালাই যাচ্ছে, মামলার পথে যারা হাঁটতেছে তাদেরকে আমরা আরেকটু সহযোগিতা করতে হবে, তাদেরকে একটু সাপোর্ট করতে হবে। এবং মেইন হচ্ছে মানে আমি দৌড়দৌড়ি কম করছি না, প্রত্যেকটা বিভিন্ন প্রকারের মন্ত্রণালয় আবার অনেক স্যারদের কাছে আমি যোগাযোগ করছি। শত কিছুর পরে কিন্তু মনে করেন যে মামলার যে আপিল শুনানি মামলাটা শুনানি করতে হবে। মামলা শুনানি না করলে মনে করেন আমরা জাতীয়করণ পাবো না। আমি কিন্তু কথাটা বলতেছি, আপনারা বিশ্বাস করলে করবেন, আর বিশ্বাস না করলে আপনাদের ব্যক্তিগত বিষয়। মামলা শুনানি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জাতীয়করণ হবে না। আর হয়তো বেতন বৃদ্ধির প্রক্রিয়াটা হয়তো এটা অন্য একটা ধাপ, বেতন বৃদ্ধি হইতেই পারে, আর বেতন বৃদ্ধি হবে নিশ্চিত। আমি আপনাদেরকে বলতেছি নিশ্চিত আমাদের বেতন বৃদ্ধি হবে। হয়তো কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ গ্রাম পুলিশের মান উন্নয়ন না বেতন বৃদ্ধির যে প্রজ্ঞাপনটা আপনারা দেখতে পারবেন, 100% আপনারা দেখতে পারবেন। হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা বেতন বৃদ্ধির প্রক্রিয়ায় একটা, আর জাতীয়করণই একটা। 19 থেকে 20তম আপনারা জাতীয়করণ করতে গেলে আপনাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন এই যে আমাদের মামলা ক্লোজ করতে হবে। ভাইজান আপনি উজ্জ্বল ভাইয়ের সাথে কাজ করেন না আসলে ভাই, যারা পুরান যারা নেতৃত্ব দিচ্ছে সকলকেই আমার পক্ষ থেকে সালাম জানাই, সিলুট জানাই। আর বর্তমানে যারা কাজ করবে তারা সঠিকভাবে কাজ করুক, অতীতে যা কিছু করছে সব কিছু বললে যাক। আসলে বর্তমানে আমাদের গ্রাম পুলিশ যারা আছে, ইয়াংস্টার যারা গ্রাম পুলিশ আছে, তারা কিন্তু সকলেই বুঝে, ভালো মন্দ জিনিসটা কিন্তু সকলেই বুঝে, সকলেই জানে। বর্তমানে কিন্তু মনে করেন অশিক্ষিত কোনো গ্রাম পুলিশ নাই, নিজের দিক দিয়ে হোক অন্যর দিক দিয়ে হোক, তারা কিন্তু প্রত্যেকজনই কিন্তু নিজের বিচার বিশ্লেষণটা কিন্তু করতে পারে। এখন নতুন করে যদি কোনো লোক যদি আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা ইয়াংস্টাররা কেউ মানবো না। আমরা কোনো কমিটি চাই না, আমরা কোনো পক্ষপাতিত্ব করতে চাই না। হ্যাঁ, যদি কোনো খাতে টাকা খরচ করতে হয় আমরা করব, সঠিক কাজে করব, দেখাশোনার মাধ্যমে করব। আপনি তো ভয় পান দাদা। আসলে দাদা আমি ভয় পাই কাকে জানেন? আমি ভয় পাই দাদা মিথ্যাবাদীকে আমি ভয় পাই, বিশ্বাস করেন। এই যে মনে করেন ঢাকা গিয়া যেন কাজগুলা করন, আর মনে করেন ঢাকা গিয়া যেন একজনের নামে বা সত্য উদ্ঘাটনের জন্য মনে করেন যে কমপ্লেনগুলো করেছি, এইগুলো যদি ভয় থাকতো আমি করতে পারতাম? আমি ভয় পাই মিথ্যাকে, আমি ভয় পাই যারা মিথ্যার পথে হাঁটে। এই যে আমি বলছি ভাই আমার ভয় করে, আমার ভয় করে, আমার ভয়টাই শুধু এই জায়গায় ছিল। মিথ্যাকে সবসময় আমার ভয় করে, আর মিথ্যার পথে হাঁটলে আমার ভয় করে বেশি। হয়তো আজকে মিথ্যার পথে নেই, আমি মিথ্যার পথ থেকে বেরিয়ে গেছি, তাই হয়তো আমার বুকে আজকে অনেক সাহস। আর সাহসের সঙ্গে যদি আমি মনে করেন ঢাকা শহরে ঘুরতেছে, আমার কোনো ইফেক্ট হচ্ছে বলেন? হচ্ছে না। আমার পিছনে মনে করেন যদি মানুষ না থাকতো, তাহলে কি আমি কাজগুলো করতে পারতাম? সুন্দর করে টাইপ করতে পারতাম? সব জায়গায় কি সব মন্ত্রণালয়ে কি আমি ঘুরতে পারতাম? এবং সব মন্ত্রণালয়ে কি ঢুকতে পারতাম? আপনারাই বলেন। আমি প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমি কাজ করতেছি, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমি ঢুকতেছি, কিন্তু মনে করেন আমি ছবিগুলো পোস্ট করতেছি না এই কারণে যে ওনারা বলছে যে কৃষ্ণ তুমি এগুলো পোস্ট করো না, পোস্ট করলে তোমাদের গ্রাম পুলিশ মানুষ তো একটু বেশি বুঝে, একটা চেয়ে আরেকটা মানে বিভ্রান্ত তৈরি হবে। আচ্ছা, সময় হলে আপনারা দেখতে পারবেন। আর আমার কথা একটাই, আপনারা কোনো সময়ই একটা টাকা কাউকে দিবেন না। গ্রাম পুলিশের স্বার্থে যদি কেউ কাজ করতে চায়, তাদের নিজের পকেটে টাকা দিয়ে কাজ করুক, সমস্যা কি? আমি যদি নেতা হই আপনাদের সামনে, আমার পকেটের টাকা খরচ করে আমি নেতা হইয়াম, মানে আপনাদের টাকা
আপনাদের টাকা এনে যদি আমি নেতা হই, এই নেতার কোনো দাম আছে? আপনারা বলেন। আপনারা একটা কথা বলবেন সবাইকে, আপনারা যে যাই কিছু করেন আপনারা করেন, আমরা আপনার পক্ষে আছি, কিন্তু আমরা গ্রাম পুলিশটা কোনোদিন 1 টাকা ওয়াদ দিতাম না। তাহলে দেখবেন আটকে করবো, তাহলে সঠিক কাজ করব, ভুল কাজ আর করতো না। এই টাকা পয়সা নিয়ে লুপ লালসায় হইরা যায়, হইরা গিয়ে মনে করেন ওদের নেতার নেতৃত্ব হারায় ফেলাই শুধু টাকার কারণে। তাই টাকা আপনারা কাউকে দেবেন না। আপনারা বুকে হাত দিয়ে বলবেন টাকা আর কাউকে দেবেন না। যে টাকাগুলো আপনারা দেন সেই টাকাগুলো হয়তো সঠিক কাজে ইউজ করে না, বেঠিক কাজে ইউজ করে। এই কারণে হয়তো আমাদের গ্রাম পুলিশের মান উন্নয়নটা হচ্ছে না। ভাই কথাটা রাসেল ভাই কথাটা ঠিক বলেছেন, কিন্তু আসলে কোনো চৌকিদারি নাই। আপনি গ্রাম পুলিশের বলেন, আসলে বর্তমানে তো চৌকিদারি নাই। বর্তমানে তো আমরা গ্রাম পুলিশ না, আমরা সকলেই কিন্তু গ্রাম পুলিশ। কথাটা তো বাস্তব। এক এক ধাপে মনে করেন এক সময় ছিল চৌকিদার, নাম পরিবর্তন করতে গিয়ে এখন বর্তমানে আমরা গ্রাম পুলিশ। এই গ্রাম পুলিশ হিসেবে কিন্তু আমরা বর্তমানে কাজ করতেছি। আমরা যারা ইয়াং জেনারেশন আছি কাজ করার জন্য আমরা কাজ করবো, আমরা সত্যের পথে কাজ করবো। প্রয়োজন হলে জীবন দেবো, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু কাজ কিন্তু আমরা করবই। আমাদের কাজ আপনারা কেউ আটকে রাখতে পারবেন না। হয়তো আপনারা প্রকাশ্যে এসে কাজ করবেন, আমরা কাজ করব পর্দার আড়ালে, কিন্তু আমরা পর্দার আড়ালে যে কাজগুলো করব এই কাজগুলো সঠিক হবে, ভুল হবে না। হয়তো আমরা ফেসবুকে বলতেছি না আর লুট দিচ্ছি না, কিন্তু সময় হলে ঠিকই করবো, দেব। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে শিউর দিয়ে বলতে পারি, আমাদের গ্রাম পুলিশের মান উন্নয়ন হবে, এটা আমি নিশ্চিত দিয়ে আপনাদেরকে আমি বলতে পারি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। গ্রাম পুলিশ ড্রেস পরে রিক্সা চালায় আমাদের এখনো ভাই আছে, বহুত মানুষ আছে যে থানায় যারা যায় দেখবেন তারা সুন্দর করে ইন করতে পারে না, সুজুতা নাই। তারপরে বিভিন্ন প্রকারের অনেক কিছু মনে করেন যে সমস্যা, এগুলো সমস্যা প্রত্যেকটা থানার মধ্যে হিসাব করতে গেলে কিন্তু বর্তমানে মনে করেন 10-15 জন ইয়াংস্টার আছে, 10-15 জন ইয়াংস্টার গ্রাম পুলিশ আছে। আমরা যদি মনে করেন ওনাদেরকে যদি না বুঝাই এবং না শিখাই, তাহলে ওনারা কিভাবে বুঝবে? তাই আমরা সকলেই চেষ্টা করব যারা মুরব্বী গ্রাম পুলিশ আছে তারা সঠিক পথে আসার জন্য এবং ভালোভাবে ইউনিফর্ম পরে ডিউটি করার জন্য আমরা সবসময় চেষ্টা করব। লাইভটা করলাম না ভাই, লাস্টে আমার ভাই গেছে লোক দেখছেন, আলামিন ভাই দেখতেছেন আপনারা, এই জন্য আইডিটা আলামিন ভাই, কিছু বুঝতে পারতেছি না। আলামিন ভাই কিন্তু মনে করেন খুব ভালো একজন ব্যক্তি, একদম সরল টাইপের মানুষ। আমরা একসঙ্গে কিন্তু মনে করেন আন্দোলন কর্মসূচি করছি, এই আলামিন ভাই আমরা সকলেই মিলে করছি। এই আলামিন ভাইয়ের বিষয়ে আমি যতটুকু জানি একদম ফ্রেশ মনের মানুষ, আবার আমার বিষয়ে আলামিন ভাই যা জানে একদম ফ্রেশ মনের মানুষ। আমরা কোনো সময় হিংসা অহংকারমূলক আচরণ, কেউ সঙ্গে ফোনে বিত্তমিজি করা আমাদের দ্বারা কোনোদিন সম্ভব না। আর কেন করব? হ্যাঁ ভাই, মামলা শুনানি করতে হবে। মানে মেইন প্রবলেম আমরা যা কিছু আগে করছি না করছি, অতীতে যা কিছু করছি আমাদের সমস্ত কিছু বর্তমানে বাদ দেয়া আমরা তো সব কিছু করছি, দেখছি না, আমরা সব কিছু দেখছি। সবাই কিন্তু ফেল মারছে, সবাই নিজের স্বার্থের কারণে, নিজের টাকার কারণে, লোভের কারণে সবাই হাইরা যায় আজকে। আপনারা কিছু দেখছেন, কিছু অডিও, কিছু ভিডিও ভাইরাল হওয়ার পক্ষে, মানে কিছু যেন অডিও ভাইরাল হয়েছে, আপনারা কি জানেন না? এই অডিও যেন ভাইরালগুলো হয়েছে, এই যেন ভাইরালগুলো কি সচিব মন্ত্রণালয়ে ঢুকছে না? অবশ্যই ঢুকছে। এইগুলা বিচার করেন না, আপনারা বিচার করেন। কি কৃষ্ণ তুমি ভালো না, তুমি কেন কাজ করতেছো, তুমি কেন তার বিপক্ষে কাজ করতেছো? আপনারা খালি হারেন কৃষ্ণরে দুঃসদৃশ্য হতে। কৃষ্ণ যদি আজকে কমিটির পক্ষে থাকতো, আর যদি কৃষ্ণ যদি কমিটির পক্ষে সাবাই গাইতো, তা কিন্তু কৃষ্ণ ভালো আছেন আজকে সবার কাছে। শত কিছু কোক, আমি মিথ্যার পথে থাকবো না ভাই। মারু ভাই, কৃষ্ণ ভাই চিন্তা করিও না। আমরা ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। কৃষ্ণদার প্রতি সবার বিশ্বাস রাখতে হবে ভাই। আমি আমার প্রতি না, আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। মানে আমাদের যে কোন দিকে গেলে ভালো হবে সেদিক দিয়ে আমাদের যেতে হবে। এখন কিন্তু ঘরের টাকা বসে থাকার কিন্তু সময় না। আর আমরা কিন্তু আন্দোলন করতাম না, আমরা কিন্তু কর্মসূচি করতাম না। পরিস্থিতি যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা মানুষ না। পরিস্থিতি বুঝে কিন্তু আমাদের কাজ করতে হবে। মনে করেন 20-50 জন একসাথে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু মনে করেন আমাদের ভাগ্য উন্নয়নটা হবে। কোন দিক দিয়ে কাজ করলে হবে সেই দিক দিয়ে আমাদের কাজ করতে হবে। আর মামলার দিক দিয়ে আমি সবসময় আপনাদের একটা কথা বলি, মামলার দিক দিয়ে কাজ করাটা সবচেয়ে বেটার। এবং মামলা শত কিছুর পরেও মামলার শুনানি করতে হবে। আর যে মামলার বিপক্ষে যে কথা বলবে সে মনে করবেন বাংলাদেশ গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন চায় না।
সে বাংলাদেশ গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়ন চায় না, সে শুধু মিথ্যা বানোয়াট কথা বলে বাংলাদেশ গ্রাম পুলিশের কাছ থেকে টাকা নিবে, 500-100 করে টাকা নিবে, নিয়ে সে আর চলবে, আনন্দ করবে, ফুর্তি করবে। আমি আর আপনি কিছুই না, আমরা শুধু ঘর থেকে বয়ে বয়ে দেখবাম যে ভাই কী খবর হইতেছে, আরে ভাই হয়ে গেছে, আরে ভাই 2-3 দিন পরে ভাই স্মারক নাম্বার ফেলাই দিম, ভাই আজকে আমার টাকা লাগবো ভাই, টাকার জন্য করতে পারতেছি না, আমরা ভাই অতজন আছি, এতজন লোক কাজ করতেছি ভাই, আপনারা যদি টাকা না দেন কাজ কীভাবে করি, ঠিক না? হাস্যকর একটা জিনিস ভাই, মানতেও কষ্ট হয়, শুনতেও কষ্ট হয়। কি হচ্ছে আমাদের মাঝে এগুলা? আমার আপনার কারণে না। এই টাকা দেওয়া বন্ধ করেন, একটা টাকা দিবেন না, নেতৃত্ব দিব নিজের পকেটে টাকা দেয়, নেতৃত্ব দিব, আমাদের মান উন্নয়ন করুক নিজের পকেটে টাকা দেয়, তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে আমরা সিলিউট করব। আমাদের টাকা পয়সা নিয়ে মনে করতেছেন তারা নেতৃত্ব নামে, নেতৃত্ব না নিয়ে তারা কী করতেছে আপনারা জানেন? পদ্মার আড়ালে কিন্তু আমরা জানেন না। আমরা কিন্তু সকলে ঘরের ভিতরে বসে থাকে তাদের নাটকগুলো দেখি। এই নাটক বন্ধ করতে হবে, প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু নাটক বন্ধ করতে হবে। নাটক আর চলবে না, নাটক বহুত হইছে, নাটক এখন বাদ। আলামিন ভাই একটু, হ্যাঁ অবশ্যই আপনি কি আমার লাইভে কথা বলবেন? অ্যাড পাঠাবো আলামিন ভাই, আপনি যদি আমার লাইভে এসে কথা বলতে চান আপনি কমেন্ট করেন। কে করবে, কেলা কোন পদ নিবে, পদ লিয়ে আছে। সঠিক কথা বললে কৃষ্ণ বাড়ো না, কৃষ্ণ ভয় পাই। কৃষ্ণ ভয় পাই কাকে জানেন? কৃষ্ণ ভয় পাই মিথ্যাকে। কৃষ্ণ ভয় পায় যারা মিথ্যার আশ্রয়ে থাকে, তাদেরকে কৃষ্ণ ভয় পায়। সত্যের সন্ধানে কৃষ্ণ সবসময় থাকে, কৃষ্ণ কোনো সময় ভয় পায় না। আমি কি ভয় পাইতাম? তাহলে ঢাকা শহরে যেসব কাজ করে আইছি, যেসবভাবে কাজটি করে আইছি, আর যে কোনো একজন গ্রাম পুলিশ করে আসতে পারবে? আপনারা যা কিছু বলেন, আপনারা কিছু একটা হইলে কেন্দ্রীয় কমিটিরে আপনারা দোষ দিয়ে বয়ে থাকেন। কেন্দ্রীয় কমিটি কিনা করছে আমাদের জন্য আজকে? কেন্দ্রীয় কমিটি লাগাতে আমাদের কর্মসূচিতে কি তারা আইছিল না? তারা কিন্তু অবশ্যই আইছিল। কেন্দ্রীয় কমিটি কি ভালো না? কেন্দ্রীয় কমিটি খারাপ হয়েছে এখন? আপনারা সকলেই বলেন। আপনাদের বিবেক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বিবেক, একটা মানুষের যদি বিবেক ঠিক না থাকে তাহলে সে কিন্তু মানুষ না, সে কিন্তু মানুষ হইতে পারে না। একটা কমিটি আছে, আর একটা কমিটি বাস্তবায়ন করবেন, কইরা আপনারা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের মাধ্যমে আপনারা এমন করতে করতে আমাদের দিনগুলো আমাদের মাঝখানতে চলে যাবে, ঠিক না? তারপরে আমরা পাইতেছি কি? তাই আপনারা এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। অনেকেই কিন্তু ভাই, সুমন ভাই কিসে টাকা লাগবে ভাই, কি সমস্যা ভাই? টাকা লাগবে সে কথাটা বলছি না, টাকা কেন লাগবে আমি তো ওটাই বলতেছি। অনেক গ্রাম পুলিশ আছে, এই যে মোবাইলে কয় এই কাজ চলতেছে ভাই, জলদি টাকা পাঠান, আপনারা যদি টাকা না দেন আমি কাজ করবো কীভাবে, এবং কাজ হয়ে গেছে আপনারা টাকা দেন। এগুলো যারা কইব এরাই 1 নাম্বার সিডার, এরা করে 1 নাম্বার সিডার। এরা গ্রাম পুলিশের টিয়া ওইসব মাইরে নিয়ে খাইয়া চলতেছে, ডাস ওর 2-4-5 জন হোটেলে থাকতেছে, আর মনে করেন মানে সাবা মারতেছে অনলাইনে এসে। আপনারা একটা টাকা দিবেন না, আপনার টাকা আছে, সেই টাকা যদি আপনি ফানিতে ফেলাই দেন আমাদের করার কিছু নাই। আপনার টাকাটা যদি সঠিক কাজে ইউজ না হয় তাহলে এই টাকাটা কি আপনি কিন্তু জানতে পারতেছে না, সে জানতে পারতেছে, আমি একমাত্র জানতে পারতেছি আপনাদের টাকাটা কি কোন কাতে যাইতেছে। তাই বলতেছি আপনারা কোনো সময় টাকা দিবেন না। কেউ যদি নেতামি দেয় বা নেতা হইতে চাই, নিজের পকেটে টাকাতে খরচ হোক। যেমন দেখেন আমি আমার ভাগ্য উন্নয়নের জন্য কি কাজ করতেছি, আজকে আমার পকেটে টাকাতে আমি করতেছি। আমি চাই না কেউ কাছে 1 টাকা, আর জীবনে চাবো না, চাইলা কি আমার। এখন যদি আমি টাকা চাই আপনাদের কাছে, আমি যদি আপনাদের মান উন্নয়ন করতে না পারি, আপনারা কি আমার অভিশাপ দিবেন? আমি আপনাদের কাছে লজ্জিত হব, আমি আপনাদের কাছে কৈফত কি দেব? এই জন্য আমি টাকা আমার লাগবে না, আমি টাকা বলতেছি না। আর আমি আপনাদের কাছে আসলাম এজন্যই যে আমার বাড়িতে যে কয়জন লোক গেছিল আমার মারে হুমকি দিয়েছে, তাদেরকে আমি ধরতেছি। অবশ্যই আপনারা দেখতে পারবেন কেন আমার বাড়িতে আমার মারে গিয়ে হুমকি দিয়েছে, আমার বাজারে গিয়ে আমার নামে এমন কথা কয়েছে, তুমি তার সাথে মিশতে হবে, তার সঙ্গে কাজ করতে হবে, না হলে তোমার সমস্যা আছে, তোমার নামে মামলা হইতেছে। অনেকেই বলতেছে যে ভাই তোমার নামে পল্টন থানা মামলা হয়েছে, ভাই তোমার এই থানায় মামলা হয়েছে। আসলে কন্ত ভাই এইগুলো বর্তমানে আলাপ হয়েছে, মানে সঠিক পথে থাকতে গেলে তো মামলা খাইতেই হবে, ঠিক না ভাই? আমরা সকলেই জানি আমার নামে যদি মামলা হোক, আমি একটা কথা জানি, আমি সত্যের পথে আছি, মামলাকে আমি ভয় পাই না। আর মামলা আইন সবার ঊর্ধ্বে, মামলা যে কোনো একজনের নামে মামলা করতেই পারে, মামলা হইতেই পারে, কিন্তু নার্ভাস হইলে চলবে না।
আমিন ভাই, আমি আপনার কাছে এক্সট্রা পাঠাইছি, বলার চেষ্টা করবেন। জি ভাই, জি ভাই, আমরা মামলা বয় না ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অনেকদিন। দাদা কি অবস্থা? এই তো আছি, কিন রকম আছি, অনেকদিন পর দেখলাম তোমারে। হ্যাঁ, চেহারা ছবি তো অনেকটা শুকায় গেছে ভাই। টেনশন করো নাকি? জি। বলছি, চেহারা ছবি অনেকটা শুকায় গেছে, কেমন হালকা হয়ে গেছে। হ্যাঁ, শরীর একটু খারাপ। কোথায় আছেন? আছি, ঢাকাতে আছি, আজকে চলে যাবো বাড়িতে। ভয়েস একটু স্লো শোনা শোনা যায়, একটু জোরে বলেন। মানে ঢাকাতে আছি, আজকে বাড়িতে চলে যাব। অত সঠিক তথ্যটা কাউকে বলি না ভাই, আমার পিছনে তো অনেক শত্রুতা লাগিয়ে পড়ছে ভাই, আমার বাড়িতে পর্যন্ত ট্যাগ দিয়েছে। দাদা মেন কথা, আমার কথা কি, যে যে আমাদের জন্য কাজ করবে আমরা তাদের পাশে থাকবো, এমনই তো কথা ছিল জি নাকি? জি জি জি। আমরা ওখানেও কিন্তু বলছিলাম, আন্দোলন গিয়েও বলছিলাম যে আমাদের জন্য যেই কাজ করবে আমরা সবাই তার পাশে আছি। রাইট রাইট তো যেই হোক, রাইট। আমরা কোনো ব্যক্তিকে চিনি না, আমরা কোনো ব্যক্তিকে, একক ব্যক্তিকে চিনি না, আমরা তারই চিনি যে যে আমাদের জন্য কাজ করবে। সঠিক, 100%। সেটাই তো। সেটাই। তো আন্দোলন করার পরে আমরা যেটা নিয়ে বাড়ি আসলাম, অনেক আশা নিয়ে বাড়ি আসলাম, কিন্তু তার কোনো ফল এখনো পর্যন্ত পাওয়া গেল না। তো এটা আমি মনে করি যে আমাদের ব্যর্থতা। হুম। আমাদের আমাদের ব্যর্থতা একটাই, আমাদের ব্যর্থতা একটাই, যেটা আমি পূর্বে থেকে বলছিলাম ভাই, আমি কমিটির পক্ষে না। আজকে যদি কমিটিরা যদি না করতো, তাহলে কিন্তু কিছুই হয় না আমাদের মাঝে। মনে করো, আমরা যেভাবে ছিলাম সেভাবে আমরা থাকলাম। ওই এই কমিটি কইরে কিন্তু মনে করো না, আমাদের ভিতরে একটা হিংসা হিংসি তৈরি হয়েছে, শুধু এই কমিটি। জি জি জি। আমরা কি, আমরা যখন আন্দোলন করছি, যখন কর্মসূচি করছি, তখন কি কমিটির কোনো কথা ছিল? না না, তখন কোনো কমিটি, আসলে আমাদের কমিটি করার কোনো তো ইচ্ছাই ছিল না। আমাদের আমাদের শুনেন, যেটা, আমাদের কমিটি করার কোনো ইচ্ছাই ছিল না। কি আমরা যদি মনে করেন, আমরা যেভাবে ছিলাম, যেভাবে কাজ করছিলাম, সেভাবে যদি আমরা কাজ করে যাইতাম, যদি আমরা ভালো একটা ফলপ্রসূ আশা মানে আনতে পারতাম, বা আমরা জাতীয়করণ হোক, বেতন বৃদ্ধি দিক দিয়ে হোক, আমরা যে কোনো একটা কাজ করতে পারতাম। কমিটি কি, কমিটি তো গ্রাম পুলিশটা খুশি হয়ে এমনি দিত। আমাদের আমাদের আন্দোলনে তো কোনো কমিটি করার কথা ছিল না, আমরা সেটা কল্পনাতেও নিয়ে আসিনি যে আমরা কমিটি করব। তাহলে আমাদের টার্গেট ছিল আমাদের কর্মচারী ইউনিয়নকে এক এক করা, সবাই একভাবে কাজ করা, আমাদের দাবি আদায় করা, এটাই তো আমাদের টার্গেট ছিল। 100%। কিন্তু আমরা সেটাও করেছি, আমরা শুনো, সেটাও আমরা আমরা শুনো, সাকসেস হয়েছি, সেখানেও আমরা আলামিন ভাই, সাকসেস কিন্তু। আমরা আমরা যখন আলামিন ভাই, আমরা যখন কেন্দ্রীয় কমিটির অফিসে যখন যাই, ওনারা কি বলছে, যে আমরা তোমাদের পক্ষে আছি, প্রয়োজন হইলে আমাদের কমিটি বয়কট করছি, বলছে না? জি ওনারা ওনারা যেহেতু জি জি বলছে, জি। ওনারা কেন্দ্রীয় কমিটি যেহেতু বলছে, আমরা তোমাদের কমিটি, আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি বয়কট করছি, তোমাদের পক্ষে আছি, তোমরা তোমাদের কাজ করো, আর সমস্ত গ্রাম পুলিশ চলে আসো। এখন তারপরে ওনারা কমিটি বয়কট করতে পারে, আমরা নতুন করে কমিটি করতে পারি, তাহলে আমাদের বিবেকটা কি আছে? তো আমি, আমার আমার বক্তব্য যেটা, আমি মনে করছিলাম যে প্রত্যেক জেলায় একজন করে আমাদের প্রতিনিধি দরকার। এটা আমি কিন্তু আপনাকে বলছিলাম হুম। যে দাদা, আম, আহ, আমাদের আমাদের যে কার্যক্রমটা যতদূর আগাইছে, এই মুহূর্তে আমাদের 64 জেলায় 64 জন, শুধুমাত্র 64 জন আমাদের প্রতিনিধি দরকার ছিল। কারণ আহ, আহ, যে যার মতো ছড়াই থাকলে তো একটা কাজ সফল হয় না। সমন্বয়কের এই জন্য মাধ্যমে শুনেন, 64 সমন্বয়কের 64 দরকার ছিল। সমন্বয় দ্বারা। কিন্তু পরবর্তীতে, এক মিনিট পরবর্তীতে আমরা দেখলাম প্রত্যেক জেলায় জেলায় যে কমিটি করা হচ্ছে।
বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে ভাই টাকা 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 নিয়ে কমিটি করা হচ্ছে, আমরা যারা আন্দোলন করছে আমাদের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। মানে আমি মিথ্যা কথা বলছি না, যেটা আমার না কাছে ফোন আইছে আমার আলামিন কাছে ভাই শুনো, আলামিন ভাই গ্রাম মিথ্যা পুলিশ কথা ফোন বলার করে। কোনো সাবজেক্ট না। মিথ্যা কথা বললে কি হবে, লাভ কি? সঠিক সঠিক, তো আমি আমার মিথ্যা কথা শুনেন, বলছি না, প্রায় জায়গায়। শুনেন, আমার টাকা দিয়ে আমি চলি, আমার টাকা দিয়ে আমি চলাফেরা করতেছি, আমার টাকা খরচ করতেছি, আমি কোনো ব্যক্তির কাছ থেকে আজ পর্যন্ত একটা টাকা আনি নাই। তাহলে মিথ্যা কথা বলে লাভ কি? একটু বলেন কিছু। আমার যেটা বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে আমাকে বলছে যে আমরা যারা কষ্ট করছি আমরাই তো সামনে থাকবো, আমরা যেমন সামনে ছিলাম তেমন সামনে থাকবো। কিন্তু বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বলা হচ্ছে যে ভাই টাকার জন্য আজকে হেরে গেলাম, টাকার জন্য আজকে কাজ করতে পারছি না, বিভিন্ন জায়গা থেকে। তো পরে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছিলাম, ফেসবুকে আপনি দেখছিলেন, ফেসবুকে হ্যাঁ দেখছিলেন হ্যাঁ আমি পদত্যাগ করছিলাম যে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। আমি মানুষের গালাগালি শুনতে পারবো না, ছোট বড় কথাও শুনতে পারবো না, আমি আমার নিজের টাকা খরচ করে আমার দাবি আদায় করতে গিয়েছিলাম। কিন্তু সেটা আমরা দেশের পরিস্থিতি আলো বিবেচনায় রেখে আমরা সবাই চলে আসলাম। সজিত স্যারের কথা শুনি আমাদের 9 জন সমন্বয়ক গিয়েছিল, স্যারের সাথে দেখা করছে, আপনিও ছিলেন সাথে, তার ভেতরে 9 জনের ভেতরে আপনিও একজন। তো আপনাদের কথাই কিন্তু আমরা ঢাকা থেকে সবাই বাসায় ফিরলাম আশা নিয়ে, অনেক হুম আশা হুম নিয়ে। হুম হুম। 47,000 গ্রাম পুলিশের পরিবার, এই কথা শুনে শুধু এরা নয়, সারা বাংলাদেশে আমাদের যারা গ্রাম অঞ্চলে থাকে সবাই ঢাকা থেকে বাসায় আসার পরে সবাই কিন্তু আমাদের আলামিন ভাই শুনো, বলছে যে আলামিন ভাই, আলামিন ভাই, আমি একটা কথা বলি। আসলে মনে করেন, এই যে মনে করেন যে লাল ভাই কিন্তু সচিবালয়ের ভিতর থেকে এসে উনি কিন্তু মানে ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়ে দিছে যে হয়ে গেছে জাতীয়করণ, হয়ে গেছে, এই জাতীয়করণ হয়ে গেছে। উনি ডিক্লেয়ার দিছে, উনি এক উনি মিনিট এক ডিক্লেয়ার মিনিট দিছে, আমরা কিন্তু এক মিনিট ডিক্লেয়ার আমি দিই না। বলি। তাহলে ডিক্লেয়ারটা রাখে এখন কেন উনি কমিটি লিয়ে ব্যস্ত আজকে? কেন কমিটি লিয়ে ব্যস্ত? একটা গ্রাম পুলিশ বাংলাদেশে ইয়াংস্টার অত গ্রাম পুলিশ আছে, কেউ কোনো কথা বলে না। পারুল আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দাদা হুম। আমি একটু কথা বলি আপনার। 47,000 গ্রাম পুলিশ লাল মিয়া ভাইয়ের কথা শুনে জাতীয়করণ হয়ে গেছে, সবাই কিন্তু ফেসবুকে পোস্ট করছে, সবাই কিন্তু আনন্দ করছে। কিন্তু এখন যদি তারা জানে যে হয়নি, তাহলে তো তাদের প্রতি আস্থা হারাই যাবে। আস্থা, শুনেন আল্লামিন ভাই, আর আস্থা, আস্থা মনে করেন তখনই হারিয়ে গেছে যখন উনি কমিটি, যখন উনি অলরেডি কমিটিতে যখন 43 নাম নিয়ে যখন একটা কমিটি করছে, তখনই মনে করেন গ্রাম পুলিশের আস্থাটা হারিয়ে গেছে। উনি মনে করেন 43 নাম নিয়ে কমিটিটা কিভাবে করে, কমিটির জন্য আজকে অবস্থা কিছু করছে। এই যে আমি বলতেছি কি, আমি বাবু মা কৃষ্ণ খারাপ হয়েছে, আমার বাড়ির পর্যন্ত হুমকি গেছে, আমার মারার হুমকি চলতেছে, আমার নামে পল্টন থানায় মামলা হচ্ছে, আরো বহুত কিছু রে ভাই। আমি কেন কমিটির পক্ষে যাই না? তো এদের পরিবারও কিন্তু আস্থা হারাই ফেলাইছে তার প্রতি, সবার পরিবার। কিন্তু আমাদের ওখান থেকে তো একবারও কমিটি যে করা লাগবে, পুরাতন কমিটি বাদ দিয়ে যে এখন কমিটি করা লাগবে এমন কোনো লিখিতও দেয়নি, এমন কোনো লিখিতও নেই। আসলে কমিটি কি জানুন, আলামিন ভাই, কমিটি কিন্তু ইচ্ছা করলে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু কমিটি পাস করতে পারে না। ওনারা কমিটি পাস করার কোনো ওনাদের কোনো বিধান নাই, আইনের কোনো বিধান নাই। কমিটি পাস করার কিন্তু আলাদা একটা মানে একটা স্থান আছে, যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সমাজ কল্যাণ আছে বা অনেক কিছু মানে সংগঠন আছে, সেখান থেকে কমিটি পাস করে আনে। ওনার সচিবালয় একটা কমিটি মানে রিসিভ কবি মানে কমিটি পাস হয়ে গেল না। এবং দেখতেছেন আপনারা সকলে কিন্তু অবগত আছেন যে লাল ভাই কিন্তু একটা অডিও ক্লিপ কিন্তু ফাঁস হয়েছে, যে 1 লক্ষ টাকার একটা অডিও ক্লিপ। উনি কিভাবে এইসব কথাগুলো বলে, আর ওনার সঙ্গে আমরা কিভাবে কাজ করব? আমার তো একটা মান সম্মান আছে তো একটা। আমরা আমরা লাল ভাইরে খুব ভালোবাসি, লাল ভাইরে খুব বিশ্বাস করি। লাল ভাইয়ের পিছনে আমরা ইয়াংস্টার সারা বাংলাদেশ সকলেই ছিলাম। লাস্টের দিন শেষে আমরা কি পেলাম? ওনার কাছ থেকে আমরা কি পেলাম? আমরা দাম সম্মানে আমরা পাইতেছি না। আমরা লাল মিয়া ভাই তো সবার আগে দিয়েছিলাম, হুম। আমাদের সবার আগে দিয়েছিলাম, তাই তো। তাই তো। এখন আপনি কোন পর্যায়ে আছেন তাই বলেন। আমি
আমি কি করতেছি দেখতেছেন না? যা কিছু করতেছেন তো দেখতে ভালোর জন্যই করতেছি, ভালো কাজ হবে। 2-1 দিনের ভিতরে দেখবেন হয়ে গেছে না, দেন কি হয়। এই একটা কথার জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়। একটা কথার জন্য, একটা ভুল ভ্রান্তি, একটা কথার জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়, জানেন? এখন এখন আল্লামিন ভাই, এখন মেসেজটি হচ্ছে এটা, যে আমরা তো সবকিছু করলাম, সবাই শুধু কমিটি নিয়ে ব্যস্ত, তাহলে আমরা কি আর একটা কি দুধ দিতে পারি না আইনের দিক দিয়া, মামলার শুনানির দিক দিয়া, সকলে মিলে? তাও সবচেয়ে প্লাস পয়েন্ট হবে। কি বলেন, আবার একবার বলেন দাদা, বুঝতে আমরা পারছি না। বলছি যে আমরা কিন্তু সকলকে বিশ্বাস করছি এবং সকলের প্রতি আমরা হারছি। আমরা কেউ আজকে কোন সমস্যা হোক এটা আমরা চাই না। এটা তাদের ব্যক্তিত্ব বিষয়। যে যে গ্রাম পুলিশের মান উন্নয়ন করবে না, যারা বাংলা গ্রাম পুলিশের মান সম্মান নিয়ে খেলাখেলি করবে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সেই হিসাবে আমি কথা বলতেছি না। আমি বলতেছি আমি যতটুকু হাঁটাহাঁড়ি করছি এবং প্রত্যেকটা জায়গায় গেছি, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু একটি আলাপ, যে কৃষ্ণ তোমাদের যে মামলাটি আছে এই মামলাটি টপ লিস্টে এনে শুনানি করাও, তাহলে তোমাদের জাতীয়করণ হবে। তাছাড়া জাতীয়করণ হবে না, এবং হয়তো বেতন বৃদ্ধি হতে পারে। বেতন বৃদ্ধি হতে পারে, বেতন বৃদ্ধির সাথে জাতীয়করণের কোনো সম্পর্ক নেই। মেন ইফেক্ট হচ্ছে মামলা সঠিক। শুনানি করতে হবে। মামলার এই যে কইছে না মামলা কিছুই না, মামলা কিছুই না, না ভাই ভুল কথা, মামলাই সঠিক। মামলার শুনানি করতে হবে। তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতেছি, বাংলাদেশ যত ইয়াংস্টার গ্রাম পুলিশ আছে সকলের উদ্দেশ্যে একটি কথা বলতেছি, আমরা যদি সকলে আরেকবার চেষ্টা করি মামলার দিক দিয়া, কোর্টের দিক দিয়া, অবশ্যই যদি আমরা মনে করেন যে রায় আনতে পারবো, মানে সুপ্রিম কোর্টে আমরা মামলাটা শুনানি করাতে পারবো, যদি আমরা সকলে চেষ্টা করি। মানে যারা বাদী আছে মামলা তো তারাই চালাইবে, যদি আমরা চেষ্টা করি তাদের পিছে থাকার জন্য, তাদের পিছে তাকে যদি সহযোগিতা করি, তাহলে আমরা কিন্তু অবশ্যই কিন্তু মামলার কিন্তু শুনানি আমরা করাতে পারবো। 10-এর লাঠি একের বোঝা বর্তমানে এই জায়গায় সঠিক। আছে। অন যদি আপনার সকলে মত দেন, তাহলে মনে করেন এই কোর্ট বর্তমানে যেহেতু বন্ধ, আবার কোর্ট যখন খুলবে, লন আবার একটা দুধ দেই সকলে মিললে, সমস্যা কি? আমরা তো আর আন্দোলন করবো না, আমরা তো কর্মসূচি করবো না, আমরা আছি আমাদের ভাগ্য উন্নয়নের জন্য। আর এই ভাগ্য উন্নয়নের খাতে যে এই সামনে বাধা হয়ে দাঁড়াইবো, তারই মনে করেন আমরা বয়কট করব। সেই হোক, যেই মিথ্যার আশ্রয় নিবে তাকে আমরা বয়কট করব। এই গ্রাম পুলিশের মান সম্মান নিয়ে যে চিনিমিনি করবে তাকে আমরা বয়কট করব। সঠিক। সঠিক। যেই হোক সে। আমি তো সে কথা আপনাকে, আমি কিন্তু সে কথা আপনাকে ঢাকায় যে প্রথমেই সর্বপ্রথম আমি এই কথা বলছিলাম চলেন আবার, সমস্যা কি? যে আমি তো মনে করেন আমি আমি যদি ভাবতাম যে আমি কমিটির পক্ষে থাকবো, তাহলে তো মনে করেন আজকে এত কিছু কিছু হয় না। আজকে তো আমি ভালোই থাকতাম, কিন্তু আমি তো ভাই বলছি ভাই, কমিটির পক্ষে থাকলে কি হবে? দ্বন্দ্ব, কাজিয়া, বিশৃঙ্খলা সারা জীবন থাকবে। একটা কমিটি আছে আর একটা কমিটি হবে, মানে আমরা দুইটা ভাগ হয়ে পড়বাম। উজ্জ্বল ভাই আছে 3টা ভাগ হয়ে পড়বাম, মুজিবর ভাই আছে 4টা ভাগ হয়ে পড়াম। তার মানে খালি ভাগের কোনো সীমা নাই। এর নামই ভাই কমিটি, এটার নাম হচ্ছে কমিটি। আমরা কিন্তু সকলে জানি ভালো মন্দ জিনিসটা যদি হিসাব করতে আমরা না পাই, তাহলে ভাই আমরা গ্রাম পুলিশের যে একটা মান উন্নয়ন আছে এটা আমরা কিভাবে করবো ভাই? এখন আমরা যারা ইয়াংস্টার আছি আমরা কিন্তু পারি এই বাংলাদেশ গ্রাম পুলিশের মান উন্নয়ন করতাম, কারণ আমরা কোনোদিন মিথ্যা কথা বলি না। আর মিথ্যা কথা আমরা বলবো না। আমাদের প্রমিস থাকবে একটা, সত্যের পথে চলবো, সত্য কথা বলবো। যাই হোক, হইলে হবে, না হইলে না হবে, এটার বিষয় না। বিষয় হচ্ছে সবসময় সত্য কথা বলতে হবে। সঠিক। সঠিক। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বিভ্রান্ত একটা আসানক একটা বিভ্রান্তমূলক একটা একটা ভিডিও করে ছাইড়ে দিয়াম, এটা কতটুক মান সম্মানের গায়ে আঘাত লাগবে আপনি জানেন মিয়া? শুধু আমাদের না, শুধু আমাদের না, যারাই দেখবে তারাই কিন্তু মনে ভাববে যে এরা বাটপার। হ্যাঁ, অনলাইন আজকে মনে করেন, আজকে অনলাইনে শুনেন, এই কিছুদিন অনলাইনে কিছুদিন আগে একটা ভিডিও করছে, কিছুদিন আগে একটা লাল ভাই কিছুদিন আগে একটা ভিডিও করছে, যে হয়ে গেছে আমরা পেয়ে গেছি। এই কথার জন্য মনে করো আমি বাড়ি যেতে পারি না, আমি থানায় আসতে পারি না, আমি ডিস্ট্রিক্টে ঢুকতে পারি না, আমি বিভাগীয় ঢুকতে পারি না। এই তোর লিডার তো কইছে হয়ে গেছে কিটা হইছে, মানে কি উত্তর দিয়াম? কি উত্তর দিয়াম? উত্তর আছে দেওয়ার মতন কিছু? এই 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 কথাটা তো শুধু আমরা না, টোটাল বিশ্ব দেখবে, বিশ্ব। তাহলে একটা মিথ্যা কথা, এই যে একটা মিথ্যা কথা, এটা অনলাইনে তো বলা উচিত না, আমি মনে করি উচিত না। হয়ে গেছে, হয়ে যাবে, কালকে ই হবে, কালকে ওই হবে, এটা নিয়ে কিন্তু আহ, তিনি আমাদের প্রধান, সে এখন বর্তমান প্রধান সমন্বয়কারী। তিনি একটি কথা বলতে গেলে তার ভেবে চিন্তে বলতে হবে, কথাটা মাথায় নিতে হবে, এই কথাটা কেমন, এই কথাটা দিলে কি ভাববে, কেমন হবে, নে- এটা কিন্তু ভেবে তারপরে একটা ডিসিশন দেওয়া তার করতে হবে। নেতা
নেতা নেতা হইতে গেলে নেতার প্রথমই বিশিষ্ট হচ্ছে নীতি আর আদর্শ, ঠান্ডা মিরাজ, এবং কোনো সময় উত্তেজনা করা যাবে না, কোনো গ্রাম পুলিশের সাথে খারাপ আচরণ করা যাবে না, কোনো সময় অনলাইনে কোনো বিভ্রান্তমূলক কোনো আচরণ বা কোনো খারাপ কোনো ডকুমেন্ট করা যাবে না। ও দেওয়া শোনে মেয়ে, এমন একটা অডিও করছে যে একটা জেলা সভাপতি হইতে 1 লক্ষ টাকা লাগে, এটা কি আমরা সকলে জানি না? জানি না? টাকা লাগবে কেন? আমরা কিসের আন্দোলন করছি? আমার আমরা কথাটা আলামিন ভাই এটা না, কিসের আমার আন্দোলন শুনেন, করছি? আমার কথাটা এটা না, উনি যেন ওনাকে যেন আমরা লিডার মনে করতেছি, উনি আমাদের লিডার, ওনাকে আমরা ভালোবাসি, উনি ইয়াংস্টারের পক্ষে কাজ করতেছে, কিন্তু উনি যেন তলে তলে যেন অডিও গুলা যেন ফাঁস হইতেছে, এটি মন্ত্রণালয়ে ঢুকতেছে না, সচিব মন্ত্রণালয়ে যাইতেছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকতেছে না, তখন আমাদের মান সম্মান আজকে কোথায় যাবে? যে তোমাদের গ্রাম পুলিশের লিডার যে একটা জেলা সভাপতি হলে 1 লক্ষ টাকা লাগে, তার একটা ডকুমেন্ট, তার একটা রেকর্ড, এই রেকর্ডটা কতটুকু ইফেক্ট হয়ে দাঁড়াবে আমাদের গ্রাম পুলিশের লাইফে, এটা কি আমরা একবার চিন্তা ভাবনা করতেছি? আমাকে বিভিন্ন জেলা থেকে ফোন দিয়ে বলছে, আলামিন ভাই টাকা চাচ্ছে, আমরা টাকার জন্য আমরা কাজ করতে পারছি না। বিভিন্ন জায়গা থেকে ফোন টাকা দিয়ে বলছে, তো কে টাকা চাইছে আমি তার নাম ধরে বলতে পারছি না। টাকা টাকা কেন টাকাটা লাগবে? কে চেয়েছে মানিক ভাই এই যে হয়েছেন আমি তার গাজীপুরের, নাম বলতে শুনেন, পারছি না, কিন্তু গাজীপুরের মানিক ভাই। আমি এটুকুই বলতে চাই, যে আমরা আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু আচ্ছা শুনেন, বৈষম্য, আমাদের বৈষম্য বিরোধী যে আমরা আন্দোলন করছি, আমাদের যে প্যানেলটা ছিল, যে কমিটিটা, তারা যে কমিটিটা করছে, এই কমিটিটা কি কেউর মাধ্যমে করছে না একলা একলা করছে, কোনটা? শুনছেন কিছু? না কারোর মাধ্যমে করিনি। একলা একলা করছে, একলা একলা করছে, একলা একলা যখন করছে। আচ্ছা, আজান দিতেছে, আজান দিচ্ছে, রাখে ঠিক দেয়, আছে, হ্যাঁ রাখে দিই আজকে, আজান ঠিক। দিচ্ছে। হ্যাঁ।